শেখ হাসিনার পাপের ফল এখন ভোগ করছে পুলিশ সদস্যরা। একেবারে আইজিপি থেকে শুরু করে কনস্টেবল কেউ বাদ নেই। এখন পর্যন্ত যে হিসাব, তাতে পুলিশের 2 সাবেক আইজিপি সহ এবং ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এর তো করাপ্ট টু দ্য এক্সট্রিম আর কি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে এই যে হত্যা, গুপ্ত হত্যা, চোরাই হত্যা, সবকিছুর পেছনে আছে এই লোকগুলো। তো পুলিশের আইজিপি, 2 আইজিপি, ডিএমপি কমিশনার, আর বেনজির তো ভাগছে, সে থাকলে তো মানে খবর ছিল। যাই হোক, তাদের থেকে শুরু করে একদম কনস্টেবল পর্যন্ত কেউ আর বাদ নেই। 88 জন পুলিশ এই মধ্যে হত্যা মামলা অন্তর্ভুক্ত হয়ে গেছে। কেন? ওই যে শেখ হাসিনা পুলিশকে প্রধান অবলম্বন করছে, যে তার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কিচ্ছু থাকার দরকার নেই। এই জন্য নামই হয়ে গেছিল পুলিশ লীগ। পুলিশ লীগ ছিল তার ব্যক্তিগত ভাড়াটে বাহিনী, ঠ্যাঙাড়ে বাহিনী। এদেরকে পুষতো, এদেরকে নানান রকম সুযোগ সুবিধা দিত। দুর্নীতি করো, লুটপাট করো, গুলি করো, কোনো সমস্যা নেই, আমাকে ক্ষমতায় রাখো। একটা দানব তৈরি করছে, ওই বেনজির থেকে শুরু করে এই শহীদুল, এই মামুন, আসাদুজ্জামান মিয়া, মনিরুল, তারপরে হাউন আঙ্কেল, মানে হারুন রশিদ, অনেকে এখন এটা খুব পপুলার হয়েছে কেন জানি না, হাউন আঙ্কেল, হারুন, কে নাই, হাবিব, কয়জনের নাম বলবো, এই নাম শেষ করা যাবে না। এদেরকে আসলে পুলিশ না, এদেরকে আসলে খুনিতে রূপান্তর করছে শেখ হাসিনা। শেখ হাসিনা তার শাসন টিকায় রাখার জন্য পুলিশের সিনিয়র কর্তা থেকে শুরু করে নিচ পর্যন্ত কিছু খুনি পয়দা করছে। দেখেন, এই কারণে সরাসরি আবু সাইদকে এভাবে মারে কেউ? এভাবে মারে? একজন খালি হাতে সামনে আছে, তার আশেপাশে কিচ্ছু নেই, তার হাতে গানও নেই, মেরে দিল সোজা। এরকম আরো কিছু শুটার দেখছেন না, এমন সব অস্ত্র ব্যবহার করছে যে অস্ত্রগুলো পুলিশে থাকার কথা না। স্নাইপার ব্যবহার করছে, এক গুলিতে 2টা ফেলে দিতে পারে, ফেলছে তাই অকাতরে। যাত্রাবাড়ি, মুগদা, রামপুরা, আশুলিয়া, সাভার, কোথায় নেই রক্ত? সমস্ত জায়গায় রক্তে রঞ্জিত হয়েছে। স্থলভাগ দিয়ে মারছে, উপর থেকে মারছে। আর শেষে তো শুনলাম যে এমন নির্দেশনা ছিল বিমান বাহিনীর, বলছে যে তুমি যুদ্ধ বিমান নামায় দাও। যাক, সেগুলি আর না বলি। ঢাকায় পুলিশের সাবেক আইজিপি সহ 2 আইজিপি সহ 88 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গুলি করে মানুষ হত্যার অভিযোগে এসব মামলা হয়েছে। এছাড়া হত্যা চেষ্টার মামলা হয়েছে আরো 11 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে। 1 মাসের ব্যবধানে ঢাকার আদালত ও থানায় এসব হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন 3 জন সাবেক আইজিপি, আরেকজনকে বেনজির বোধহয়, সে তো পলাতক, শহীদুল, আর এই যে চৌধুরী আব্দুল আল মামুন, সে তো আছেই। 3 জন সাবেক আইজিপি, ডিএমপির সাবেক 2 কমিশনার ও র্যাবের সাবেক 2 মহাপরিচালক। এছাড়া পুলিশের বিশেষ শাখা ও অপরাধ তদন্ত বিভাগের সাবেক প্রধানকে খুনের মামলার আসামি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার 6 কর্মকর্তাকে। আসামির তালিকায় আছেন 11 জন ডিআইজি। এর বাইরে পুলিশ সুপার, উপকমিশনার পদমর্যাদার 14 জন পুলিশ কর্মকর্তা আসামির তালিকায় আছেন। 11 জন ডিআইজির বাইরে পুলিশ সুপার ও উপ কমিশনার পদমর্যাদার 14 জন পুলিশ কর্মকর্তা আছেন আসামির তালিকায়। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার আরো 16 জন কর্মকর্তা আছেন। সহকারী পুলিশ সুপার ও সহকারী কমিশনার পদমর্যাদার 6 জন কর্মকর্তাকেও মামলার আসামি করা হয়েছে। এছাড়া ঢাকার বিভিন্ন থানায় কর্মরত সাবেক 13 জন ওসি, 9 জন পুলিশ পরিদর্শক, 13 জন এসআই, 1 জন এএসআই ও 3 জন পুলিশ কনস্টেবলকে আসামি করা হয়েছে। চিন্তা করেন, আর পুলিশ থাকে এইভাবে হত্যা মামলায় জড়াইলে? পুলিশকে দিয়ে কি করা হয়নি? মানে বলা হচ্ছিল না যে এটা পুলিশি রাষ্ট্র? ঠিক তাই, যে
পুলিশকে ছাড়াই দিয়ে সেনাবাহিনীকেও ধরতেছিল, আর কিছুদিন থাকলে ওই সেনাবাহিনীকেও পুলিশের স্তরে নামে আনত। আর বাকি সবাইকে, তো পুলিশ তো বটেই, র্যাব, এটা তো ভয়ঙ্কর, যার জন্য মানে নিষেধাজ্ঞা পর্যন্ত দিছে। র্যাবকে দিয়ে মানে যেই ক্রস ফায়ার, গুম, খুন, কি না করেছে শেখ হাসিনা, আল্লাহ। মানে ভোট জালিয়াতি, কারচুপি থেকে শুরু করে হত্যা, গুম, খুন, কোনো কিছু বাদ রাখে নাই। আজকে তার পাপের এই বলি হয়েছে এখন পর্যন্ত 88 জন। কতজন যে ঠেকবে আল্লাহ জানে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।